2 বছর আগে সাগর হাওলাদারের সাথে একই এলাকার মাহবুব আলমের মেয়ে মারিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা সুখেই সংসার করছিল, হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল। 6 মাস আগে স্বামী সাগর জানতে পারে স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু সেই যুবক না, আরো 2 যুবকের সঙ্গে মারিয়ার রয়েছে পরকীয়া প্রেম। পরকীয়ার কারণে একটা ছেলের অকালে মৃত্যু, এরকমের দাঁত করে নিয়ে যেটা পরকীয়ার কারণে অন্য ছেলেদের সাথে তার ঘোরাফেরা এই 6 মাস ধরে। বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকতো। তারা সাংসারিক বিরোধের এক পর্যায়ে 1.5 মাস আগে বাবার বাড়ি চলে যায় মারিয়া। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। তবে স্ত্রী বাবার বাড়ি থাকলেও মেয়ে জামাই সাগরের কাছ থেকে টাকা ধার করেন শাশুড়ি সুখী বেগম। সেই টাকা ফেরত দেওয়ার কথা জানিয়ে মেয়ে জামাইকে বাড়িতে দাওয়াত দেন শ্বশুর মাহবুব আলম। এরপর শ্বশুর বাড়ি যান সাগর হাওলাদার। তবে সেখানে যে স্ত্রীর সঙ্গে ঝামেলার এক পর্যায়ে সাগর আত্মহত্যার চেষ্টা করে এমন দাবিতে তাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনার দিন রাতেই হাসপাতালে যান সাগরের বাবা আনিসুর রহমান। এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সাগরের। আনিসুর রহমানের দাবি, মৃত্যুর আগে সাগর জানিয়ে গেছে তাকে মারধর করে জোরপূর্বক বিষ পান করিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। শুক্রবার দিন 6টার সময় ওই মেয়ের বাড়িতে যায়। এর বাড়িতে যাওয়ার পরে মারধর করছে আটকাইয়া, এবং ওই ঘরে বলে বিষ আছিল, ওই বিষ মুখের মধ্যে ঢেলে দিয়েছে। একটু আমার সাথে ওই মেডিকেলে আমি যাওয়ার পরে আমার ছেলে আমার কাছে পৌঁছে। এদিকে সাগরের মৃত্যুর পর তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। পরে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করে সাগরের পরিবার। তবে বিষয়টি অস্বীকার করেন মারিয়ার মা সুখী বেগম। তার দাবি, অভিমানে বিষপান করেছে সাগর। আশা কই আমি কি আশা আছে দেখুন অনেক। এই পর ওরে আমি ওই যে বমি করাইছি পর খাটে, এরপরে এই নিয়ে আইছি দরজার সামনে আবার আমি তেঁতুল গুলা দিছি আদামক তেঁতুল গুলা দেওয়ার পর ওইটা খাইছে, খাওয়ার পর আবার বমি করছে। বাংলা গেছি পর ওরা ওয়াশ করাই ওখান থেকে আবার ট্রান্সফার করেছে নতুন বিল্ডিং এ। তো ওখানে ও আমার সাথে সাথে হাঁটতে গেছে, একদম ভালো, কোনো সমস্যা নেই। ওখানে হাঁটতে যাওয়ার পর ওরে একটা বেড দিছে, বেড দেওয়ার পরে যে ইঞ্জেকশন গুলো দিছে তখন থেকেই ও আস্তে আস্তে অসুস্থ। আমি ওর বাপ মারে তখন আমি ফোন দিতে আসি যে এটা কি করবেন, আমার একটা পক্ষে সম্ভব না, তখন হেরা কেউই যায় না। 19 সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সতর্ক করার পরে যেহেতু বিষ পানের একটা অভিযোগ আসছে, বিষকে তাকে জোর করে খাওয়ানো হয়েছে না নিজে খেয়েছে, এই ব্যাপারে আসলে পোস্টমর্টম ছাড়া এটা বলা সম্ভব না। আমরা আশা করছি পোস্টমর্টমের পরে আমরা এটা কনফার্ম হতে পারবো, এবং যদি দেখি যে এর সাথে কোনো হত্যাজনিত কোনো অপরাধ জড়িত আছে, আমরা অবশ্যই মামলা নিয়ে আমরা ব্যবস্থা করব। তদন্ত শেষে দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই দাবি সাগরের পরিবারের। নাইমুল হাসিব, কালবেলা।